আবার একটা রান্না নিয়ে চলে এলাম। তো এখানে আমি কিছুটা কচু আর সেদ্ধ করে নিয়েছিলাম, আর এর মধ্যে আলু আর ওই পোয়ের ডাঁটা দিয়ে কুটে আমি এটাকে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে দেখো আমার গ্যাস জ্বলছে, এখনো হচ্ছে কিছুটা সেদ্ধ, কারণ এটা একটু মানে আরেকটু সেদ্ধ হবে, ডাঁটাগুলো একটু কচকচ করছে, তো তার জন্য আমি আরেকবার গরম করলাম। তাছাড়া আরেকবার গরম করে নিলাম যাতে জিনিসটা নষ্ট না হয়। এখন তো চরম গরম, মানে যা তরকারি করছি তাই যেন একটা মনে হচ্ছে যেন নষ্ট হয়ে যাচ্ছে গন্ধ। না হলেও গন্ধটা ঢুকে গেছে আর গরমে খেতে পারা যাচ্ছে না, সেই জন্য মনে হচ্ছে। তাই আমি আবার একবার মানে জিনিসটা আর একটু সুসেদ্ধ হবে প্লাস আবার গরমও হবে বলে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। তো এটা কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম, এবং নেওয়ার পরে আমি তারপরে আমি ওই সবাই তো সর্ষে বাটা দিয়ে করে, আমিও সর্ষে বাটা দিয়ে করেছি অনেকবার পই ডাঁটাকে। তো পই কচু আলু দিয়ে চচ্চড়ির মতন করে ঝাড়া ঝাড়াভাবে। তো এবার আমি ওই সর্ষে বাটা দিয়ে করলাম না, কারণ সর্ষে আমি খুঁজেই পাচ্ছি না, আর নাই মনে হয়। তো এত সর্ষে বাটা দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে করেছি যে সর্ষে আর নাই। তো সেই জন্য আমি এটাতে ওই তড়কার যে মশলা হয় আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তো সেই তড়কার মশলা দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এটা প্রায় হয়ে গেছে। এবার আমি খেয়েও দেখলাম টেস্ট করে, কারণ নুন মিষ্টিটা কেমন হয়েছে, চ্যাকচ্যাক করছে না কি হচ্ছে সেটার জন্যে। তো খেয়ে তো খুবই সুন্দর লাগছে। তাও আমি এর ওপর থেকে বড়ি এবং তেল, পাঁচফোড়ন, তেল তো দিয়েইছি, আবার আরেকবার সাঁতলে দেবো জিরে এসব দিয়ে। তো এটাতে যদি পেঁয়াজ রসুন দিয়ে করা হয় না, তাহলেও দারুণ সুন্দর লাগবে, মানে এতটাই সুন্দর লাগছে তড়কা মশলা দিয়ে, তা বলে বোঝাতে পারবো না। সেই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম যে আমরা তো পই কচু এগুলো সর্ষে বাটা দিয়েই খাই, তো এরকমভাবে তরকারি করে কোনো দিনই খাই না। তো তড়কা বা চিলি চিকেনের মশলা বা আলুর দমের মশলা দিয়ে যদি করে খাওয়া হয় সত্যিই ভালো লাগবে। তাতে পেঁয়াজ রসুন তুমি না দাও, তাও কিন্তু দারুণ মানে রাজকীয় তরকারি লাগবে। তো আমি সেই জন্যেই তোমাদের মধ্যে শেয়ার করলাম যে টেস্ট করে দেখলাম যে দারুণ হয়েছে, এবং একজনকে টেস্টও করালাম, সেও বলল সত্যি ভালো হয়েছে। না গো কী দিয়ে করেছো, সে আমাকে বলছে যে আমরা তো সর্ষে বাটা দিয়ে করি, তো তুমি আবার কী দিয়ে করেছো, অন্যরকম টেস্ট লাগছে। তো আমি তখন তাকে বললাম যে আমি এরকম সর্ষে বাটা দিয়ে করব ভেবেছিলাম, দিয়ে সর্ষে খুঁজতে গিয়ে সর্ষে পেলাম না, আর বাটার মতনও আর অতটা সময় নাই বলে আমি দেখলাম যে বাড়ির যা মশলা আছে সেই মশলা দিয়েই করে দেখি না একবার। হ্যাঁ, আমরা তো এটা পই বলে আমরা চচ্চড়ি করেই খাই চিরকাল, মানে কেননা পইটাকে তো মান্যতা দেওয়া হয় না উপাদেয় তরকারি হিসেবে। তো সেই জন্যে আমরা ওটা সর্ষে বাটা দিয়ে মানে চচ্চড়ি করে খাই। তো আমি দেখলাম যে ঠিক আছে, চচ্চড়ি করে তো এতদিন খেয়েছি, এবার একটু রাজকীয় তরকারির মতন মশলা দিয়ে করে দেখি না কি হয়। তাই দেখতে গেলাম, সত্যিই যে এত সুন্দর হবে মানে বলে বুঝাতে পারবো না, মানে লাজবাব খেয়ে। আমি তো একবারটি খেয়ে আবার আর একবারটি খেলাম, মানে শুধু মুখেই তরকারিটা এত ভালো লাগছে, তাহলে ভাত দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে কেমন লাগবে বলো। তো তোমরাও যদি এরকম করে খেয়ে একবার ট্রাই নিয়ে দেখো, দেখবে সত্যিই ভালো লাগে। ওই সর্ষে বাটা দিয়ে যে সবসময় তরকারি করতে হবে তার কোনো মানে নাই, তার রদবদলও করতে হয়। হ্যাঁ, আজে বাজে জিনিসকে যদি রদবদল করে তুমি তৈরি করো, তো সেটাও কিন্তু একদম রাজকীয় তরকারি হয়, পরিগণিত হয় রাজকীয় তরকারি হিসেবে। তাই আমি এটা দারুণ সুন্দরভাবে করেছি বলে তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো আমি বড়ি টড়ি দিয়ে সাঁতলে তখন আবার একটা পিক নিয়ে তোমাদেরকে মানে তোমাদের সামনে তুলে ধরবো। তো এখনকার মতন আমার প্রায় হয়ে গেল এটা। তো বন্ধ করে দেবো গ্যাস, এবং ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই দিয়ে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পুজো ভালো করে সবার কাটুক, এই মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আবার আসছি পরের ভিডিওতে, দেখা হবে কিন্তু। টাটা বাই।